এয়ারটেল পেমেন্টস ব্যাংকে অনলাইনে ডিবিটি লিঙ্ক করার সিস্টেম চালু হয়ে গেছে। এখন থেকে আপনারা অনলাইনে এয়ারটেল পেমেন্টস ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে গভর্নমেন্ট সাবসিডি আপনার এয়ারটেল পেমেন্টস ব্যাংকে নিতে পারবেন। যদি আপনার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকে এবং যদি আপনি চান তাহলে সেই ব্যাংকটিকে পরিবর্তন করে এয়ারটেল পেমেন্টস ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। কিভাবে লিঙ্ক করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এয়ারটেল পেমেন্টস ব্যাংকে ডিবিটি লিঙ্ক করার জন্য এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ওপেন করে নেবেন এবং তারপর ম্যানেজ থেকে ব্যাংকিং এখানে ক্লিক করবেন। এরপর সেভিংস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর পেজটিকে একটু স্ক্রল করলে দেখতেই পাচ্ছেন এখানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি অপশানটি অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। যদি আপনাদের আগে থেকে কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা না থাকে এবং নতুন করে আপনারা ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে লিঙ্ক এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি সিলেক্ট করবেন। এবং যদি আপনাদের আগে থেকে কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে রিপ্লেস কারেন্টলি লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি সিলেক্ট করবেন। যদি আপনি না জেনে থাকেন যে আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা অনলাইনে চেক করবেন আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই। আমার আগে থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, তো আমি সেটাকে পরিবর্তন করে এয়ারটেল পেমেন্টস ব্যাংকে লিঙ্ক করাতে চাই। একইভাবে যদি আপনাদের আগে থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা লিঙ্ক এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি সিলেক্ট করে নেবেন এবং ডিবিটি লিঙ্ক করার জন্য একই প্রসেস ফলো করবেন। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা এবং ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করার মধ্যে শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে না এবং ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করার জন্য আপনার আগে থেকে ডিবিটি লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করতে হবে। আমি আমার ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাই, তাই রিপ্লেস কারেন্টলি লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি সিলেক্ট করছি এবং তারপর এখানে আমাকে আমার আগের ডিবিটি লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। ব্যাঙ্ক সিলেক্ট করার জন্য এই সার্চ বক্সে সেই ব্যাঙ্কের নাম লিখতে হবে এবং তারপর সেই ব্যাঙ্ক সিলেক্ট করে নিতে হবে। ব্যাঙ্ক সিলেক্ট করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার জন্য এই বক্সে ক্লিক করে প্রসিড করতে হবে। প্রসিড করার পর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নম্বরে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। সেই ওটিপি এখানে ফিল করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফাই করার পর সাকসেসফুলি ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সাকসেসফুলি ডিবিটি লিঙ্ক হয়ে গেছে এবং আমার কাছে একটি এসএমএসও রিসিভ হয়েছে। এসএমএসে বলা হয়েছে আমার এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে সাকসেসফুলি ডিবিটি লিঙ্ক হয়ে গেছে। তো এইভাবে আপনারা এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে পারবেন কিংবা ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তনও করতে পারবেন। ডিবিটি লিঙ্ক করার পর যদি কোনো কারণে আপনারা এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে ডিবিটি ডিলিঙ্ক করতে চান তাহলে পুনরায় ব্যাঙ্কিং সার্ভিস থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এখানে ক্লিক করবেন। তারপর এই বক্সে ক্লিক করে ডিলিঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে সাকসেসফুলি ডিবিটি ডিলিঙ্ক হয়ে যাবে। ডিবিটি লিঙ্ক করার পর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনপিসিআই এর সঙ্গে লিঙ্ক হয়েছে কিনা তার স্ট্যাটাস চেক করার জন্য আধারের অফিসিয়াল ওয়েবসাইট myaadhar.uidi.gov.in এখানে ভিজিট করবেন। তারপর লগইনে ক্লিক করবেন এবং আপনার আধার নাম্বার এবং আধার ওটিপির মাধ্যমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর পেজটিকে একটু স্ক্রল করলে দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনপিসিআই এর সঙ্গে লিঙ্ক হয়েছে কিনা সেটি আপনারা দেখতে পাবেন। যেমন আমার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমি একটু আগে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করলাম, তাই এখানে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক দেখাচ্ছে। তো এভাবে আপনারা চেক করতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি ও এনপিসিআই এর সঙ্গে লিঙ্ক হয়েছে কিনা। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ।